চলে এলাম বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এইটা কিন্তু দীঘাতে যেদিন যাই, দীঘার প্রথম দিন। আর দেখো এই বৃষ্টির দিনেও বন্ধুরা পর্যটকদের ভিড় দেখো শুধু। আর আমি হয়তো ভেবেছিলাম এই বর্ষার দিনে হয়তো ভিড়টা কম হবে, দীঘাতে এলে না এলেই বুঝতেই পারতাম না যে এত ভিড় হয়েছে আর ভীষণ মজা লাগছে। তাই ভাবলাম এই দীঘার প্রথম দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইটা কিন্তু আছি আমরা নিউ দীঘাতে। নিউ দীঘা থেকে যাব আমরা ওল্ড দীঘা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কত লোক, কত লোক আগের বারে এত লোক আছে। দীঘাতে এসে বন্ধুরা এত মজা লাগছে কি বলবো। তাহলে চলো, যেহেতু অনেকটাই আজকে বেলা হয়েছে বলে আমরা কিন্তু আজকে প্রথম দিনে এসে সমুদ্রে নামিনি। আমরা কিন্তু নিউ দীঘা থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘাতে, যেহেতু হাতে মাত্র দুদিন সময়, সেই জন্য সবটাই ঘুরে দেখতে হবে। তাহলে চলো আমরা এখন ওল্ড দীঘাতে যাই, সেখানে গিয়েও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে 8 কালারে ছিল, এখানে ই ছিল, বসার জায়গা ছিল, এখানে এখানটা দীঘা বলে ই লেখা ছিল। মাঝে মাঝে রোদ বেরাচ্ছে আর মাঝে মাঝে দেখো বৃষ্টি চলে আসছে। আর হাঁটতে হাঁটতে তাই গলা শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে এখানে কুলফি খাওয়া যাক। সেই জন্য দেখো আমরা এখানে সবাই মিলে এখন কুলফি খাবো।
এখানে লাইন ধরে সব কুলফি খাওয়া হচ্ছে। এখানে দেখো লাইন ধরে সব কুলফি নেওয়া হচ্ছে সমুদ্রের ধারে দুপুরবেলা হাঁটতে হাঁটতে। হাই, সবাই হাই করে দাও। এখানে এসেছিলাম আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘাতে। আর কি বলবো বন্ধুরা, ওল্ড দীঘাটা কিন্তু দারুণ লাগছে, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ওল্ড দীঘাতে। কিন্তু এখানে নিউ দীঘার চেয়ে ওল্ড দীঘাতে একটু লোকজন কম, আর নিউ দীঘাতে যেমন লোকজন বেশি আছে ওল্ড দীঘাতে কম। কারণ কিছুদিন আগেই আমরা যখন গিয়েছিলাম, কিছুদিন আগেই দুজন মারা গিয়েছিল সমুদ্রের দুর্ঘটনাতে, আর সেই জন্য একটু লোকজন এখন কমই আছে। এই দেখ মানে একটা এতে মানে স্ট্যান্ডে গাড়ি থাকবে, ঠিক আছে, আর ওটা ঘুরবে বুঝবি। এখানে একটা ছবি তুলে দিতে তো সোনাই মাসি, তোমার ফোন থেকে ছবি তুলে পাঠিয়ে দিবে। আমাদের ফোনে ক্যামেরা ভালো নয়। এই যে ঘোড়াটার কাছে, ঘোড়াটার কাছে এই ফোনের ক্যামেরা ভালো, তোমার ফোনের পিছন ক্যামেরাটা ভালো। এইটা সবচেয়ে ভালো লাগছে। ভীষণ সুন্দর, আর ঢেউটা ব্যাস কোনো কথা হবে না, ঢেউ যা দিচ্ছে না। আচ্ছা নিউ দীঘার চেয়ে ওল্ড দীঘাতে বেশি ঢেউ নাকি বলো তো? হ্যাঁ, ওল্ড দীঘা থেকে নাকি বেশি ঢেউ? এই যাবে না। এইটাই সেই জায়গা যে কিছুদিন আগে দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তোমাদের দাদাভাই দেখো সমুদ্রের ঢেউতে জাল ফেলানো হয় না, সেই জালের যে বলগুলো উঠে এসেছে সেইগুলো ঘুরাবে বলে কিন্তু নেমে গেছে। আমরা সবাই বারণ করছি তাও কিন্তু শুনছে না। প্রথমে তো আমি ভেবেছিলাম বেলুন, সেই জন্যই বারণ করছিলাম। এমন করতে জানে ইলিশ মাছ ঘুরাতে যাচ্ছে, ইলিশ মাছ যারা উঠে চলে এসেছে। হ্যাঁ যাওনি গো।
আমরা তো ভেবেছিলাম জালের কোনো বল হবে, কিন্তু দারুণ দেখো একটা বোকা ভার, নিচেতে কিন্তু একটা মা গঙ্গা বলে লেখা ছিল, আর ওইটা কিন্তু একটু মুখটা কেটে দিলেই পুরো বোকা ভার হয়ে যাবে, আর প্লাস্টিকের মতো শক্ত ছিল, আর সেই জন্য আমরা বাড়িতে নিয়ে এলাম। ঘুরে ঘুরে বন্ধুরা কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে, যেহেতু বিকাল গড়াতে চললো, 3:30 বাজে, আর আমরা এখন চলে এসেছি টেন রেস্টুরেন্টে। এটা কিন্তু দীঘা স্টেশন থেকেই সামনে বাঁ হাতিতেই তোমরা এরকম টেন রেস্টুরেন্ট দেখতে পাবে, দীঘা থেকে দীঘা স্টেশনের সামনেই। আর চলো ভিতরে যাওয়া যাক, খাবার দাবারের কীরকম দাম দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেনেতে আমরা এখানে কিন্তু খাবারের লিস্ট করা আছে, যেটা যেরকম খাবে সেরকম সেইটা দাম, আর সবই এখানে পেয়ে যাবে। কিন্তু দেখছি যে দামটা অনেকটাই বেশি, যেহেতু আমরা 8 জন আছি, সেই জন্য আমাদের এত মানে কি বলবো, আমাদের মানে আমাদের 2 দিনের খরচার দাম এটা, আর এক বেলার মধ্যে দিতে হবে। তাহলে চলো, এখানে কিন্তু আমরা খাবো না, আমরা যেই হোটেলেই আছি রেস্টুরেন্টে সেখানেই আমরা খাবো, জাস্ট একটু ভিডিও করে নিচ্ছি। আর প্রচুর দাম বলে আমরা বেরিয়ে যাচ্ছি, আর সেরকম কিন্তু এখানে কিন্তু লোকজনও সেই রকম নেই, খাবারের এত সত্যি দাম। এটা আমাদের মতো মধ্যবিত্তর জন্য নয়, যারা হাই ফাই তাদের জন্য এই রেস্টুরেন্টটা। তাহলে চলো আমরা ভিডিও করে বেরিয়ে যাব। আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি যখন ভিডিও আপলোড করব আমার ভিডিও যেন সবার মধ্যে পৌঁছাতে পারে।